ওয়েলকাম টু মাই চ্যানেল মেজবানি রান্নাঘর। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ফালুদা। আমরা কিন্তু সকলেই ফালুদা খেতে খুবই পছন্দ করি। রেস্টুরেন্টে আমরা যে ফালুদা খেয়ে থাকি ঠিক সেভাবে আমরা কিভাবে বাসায় খুব সহজে ফালুদা তৈরি করতে পারি আমি আজকে আপনাদেরকে সেটিই দেখাবো। আজ আমি ফালুদা তৈরি করার জন্য ব্যবহার করব রাঁধুনি মিক্সের যে ফালুদা প্যাকগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করে খুব সহজে কিভাবে ফালুদা মিক্স তৈরি করতে পারি। এজন্য আমি এখানে নিয়েছি ফালুদা মিক্সের ম্যাঙ্গো ফ্লেভার। তো চলুন রান্নাটি স্টার্ট করা যাক। একটি বাটি নিয়েছি, এখন আমরা বক্সটিকে আনপ্যাক করে দেখব এর ভেতরে কি রয়েছে। এই প্যাকেটের গায়ে কিন্তু রান্নার সম্পূর্ণ নিয়ম দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেটি ফলো করে রান্নাটি করতে পারেন। আমি এখানে 250 গ্রামের একটি ফালুদা মিক্স নিয়েছি। বক্সের ভেতরে 3টি কাগজে মোড়ানো প্যাকেট রয়েছে, 2টি মূলত জেল, একটি গ্রিন এবং একটি পিঙ্ক, এবং আরেকটি প্যাকেট রয়েছে যেটি হচ্ছে ফালুদা মিক্স। তো চলুন এটি খুলে দেখা যাক। এই প্যাকেটে মূলত রয়েছে চিনি, নুডলস, সাবুদানা, এবং এটি যেহেতু ম্যাঙ্গো ফ্লেভার তাই ম্যাঙ্গো ফ্লেভার অ্যাড করা আছে। তো চলুন ফার্স্টে আমরা জেল তৈরি করে নিই। জেল তৈরি করার জন্য একটি পাত্রে 250 গ্রাম পানি দিয়ে দিয়েছি এবং দিয়ে দেব গ্রিন কালারের জেলটি, এবং এটি হাই হিটে 5 থেকে 6 মিনিট পর্যন্ত জাল দিতে হবে। ঠিক সেম প্রসেসেই কিন্তু আমরা আরেকটি জেলও তৈরি করব। 5 থেকে 6 মিনিট পর এটির কালার কিছুটা এমন হয়েছে। এখন এটিকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আমরা ঠিক সেম প্রসেসে 250 গ্রাম পানিতে অন্য একটি পিঙ্ক কালারের যে জেলও ছিল সেটি দিয়ে দিব। হাই হিটে আমরা 5 থেকে 6 মিনিট জাল করে নিয়েছি আমাদের এই পিঙ্ক কালারের জেলটিকেও। এখন এই দুটিকে নামিয়ে পাত্রে করে ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ফ্রিজে 20 থেকে 30 মিনিট রেখে দিব। ফালুদা মিক্সটিকে রান্না করার জন্য আমি একটি পাত্রে 1 কেজি পরিমাণ দুধ নিয়ে বসিয়ে দিয়েছি। প্রথম পর্যায়ে চুলার আঁচ হাই হিটে থাকবে এবং পরবর্তীতে লো হিটে করে দিব। যখন বলক চলে আসবে দুধ গরম হয়ে গেছে, এখন এতে অ্যাড করে দেব ফালুদা মিক্স। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কালার চলে এসেছে। এখন এটিকে রান্না করতে হবে একদম লো হিটে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ নুডলস এবং সাবুদানাগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। এ পর্যায়ে চুলার আঁচ একদমই লো হিটে থাকবে, আর খেয়াল রাখতে হবে তলায় যেন লেগে না যায়। আমার সাবুদানা এবং নুডলসগুলো সেদ্ধ হয়ে গিয়েছিল তাই আমি নামিয়ে নিয়েছি। এটি দেখতে কিছুটা লিকুইড মনে হলো, ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু এটি জমে যাবে। তো চলুন ডেকোরেশনের কাজ স্টার্ট করা যাক। এজন্য আমি এখানে নিয়েছি অ্যাপেল। এখন এগুলোকে কুচি কুচি করে কেটে নিব। আপনারা চাইলে যে কোনো ধরনের ফল ইউজ করতে পারেন, এটার জন্য কিন্তু কোনো নির্দিষ্টতা নেই। আপনার হাতের কাছে যে ফল থাকবে আপনি সেগুলো ইউজ করতে পারবেন। অ্যাপেলগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি আরও ইউজ করব কলা। কলাগুলোকে খুব ছোট ছোট করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু কলাগুলোর সাইজ একটু বড় বড় করে কাটতে পারেন। এটা একদমই অপশনাল, আপনাদের যেমন পছন্দ ঠিক সেভাবে সাজিয়ে নেবেন।
ম্যাঙ্গো ফ্লেভারের ফালুদার ম্যাঙ্গো ইউজ না করলে কি হয়, সেজন্য আমি এখানে নিয়েছি 1 স্লাইস ম্যাঙ্গো এবং এগুলোকে ছোট ছোট করে কিউব করে কেটে নিব। আমার জেলোগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, এগুলোকে একটু কিউব করে নিব। এখন চলে যাব ফালুদা ডেকোরেশন করতে। এই জন্য আমি এখানে একটি বাটি নিয়েছি এবং বাটিতে 1 চা চামচ গ্রিন জেলো এবং 1 চা চামচ পিঙ্ক কালারের জেলো দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি 1 টুকরো বরফ, দিয়ে দিচ্ছি ফালুদা মিক্স। দেখছেন কতটা মিশ্রণটি ঘন হয়ে গিয়েছে। দিয়ে দেব আপেল কুচি, কলা কুচি। এটা একদমই আপনাদের ইচ্ছা, আপনারা যেভাবে সাজাতে পছন্দ করেন ঠিক সেভাবে সাজিয়ে নেবেন। আমি আবার কিছুটা ফালুদা মিক্স দিয়ে দিলাম এবং কিছুটা আপেল এবং কলা দিয়ে দেব এবং দিয়ে দিয়েছি ম্যাঙ্গো 1 স্লাইস এবং কিছুটা পরিমাণ বাদাম কুচি। আরও 1 টুকরা বরফ দিয়ে দিলাম। দিয়ে দেব আইসক্রিম। আইসক্রিমের ফলে কিন্তু ফালুদা খেতে খুবই মজা লাগে। এবং গার্নিশিং করে দেব কিছুটা চেরি এবং কিছুটা কাঠবাদাম দিয়ে। খুব সহজেই তৈরি হয়ে গেল ফালুদা। আমি আগে থেকে একটি গ্লাস ঠিক এইভাবেই ডেকোরেট করে রেখেছিলাম, সেটিতে অ্যাড করে দেব আইসক্রিম। তৈরি করা কিন্তু খুবই সহজ এবং খুব অল্প সময়ে রান্নাটি সম্পূর্ণ করা যায়। খেতে কিন্তু অসম্ভব মজাদার। তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা ফালুদা। আপনারা কিন্তু চাইলে খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই এই ফালুদাটি তৈরি করে নিতে পারেন। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।